উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, তাকে 21শে পদক কিন্তু দেওয়া হয়নি এবং ববিতা আপা কি 21শে পদক পেয়েছেন? 21শে পদক কিন্তু পায়নি। আমাদের শাবানা আপু 21শে পদক পেয়েছেন কিনা আমি জানি না। যদি শাবানা আপা যদি না পায় তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21শে পদক পাওয়া উচিত। আমার কিছু কথা আছে আজকে আমি বলবো, যেরকম 21শে পদক নিয়ে আমি যদি কথা বলি, বিগত দিনে 21শে পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল। 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। দেখুন, আমি একজন বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশে জন্ম নিয়েছেন। শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21শে পদক কিন্তু দেওয়া হয়নি। আমাদের শাবানা আপু 21শে পদক পেয়েছেন কিনা আমি জানি না। হ্যাঁ, 21শে পদক পায়নি। তো 21শে পদক পাওয়ার আগে যদি শাবানা আপা যদি না পায় তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21শে পদক পাওয়া উচিত। এবং ববিতা আপা কি 21শে পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল 21শে পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে, আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করব না, সবাই আমার সিনিয়র। তাকে 21শে পদক দেওয়া হয়েছে, কিন্তু শাবানা বুকে দেওয়া হয়নি, ববিতা আপাকে দেওয়া হয়নি, তারপরে শবনম ম্যাডামকে দেওয়া হয়নি। তার অপরাধ সে পাকিস্তানে ছিল বিধায়, এটা তার অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে। কিন্তু যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি, তারা 21শে পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি, তাদের কথা বলছি। তাদের সমসাময়িক 2-1 জন শিল্পী তারা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি। আমি তো 90s-এর বেস, 90-এর বেস। আমি যদি 90 থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি 5 বছর 10 বছর পরে যদি আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার 21শে পদক পাওয়া দরকার, সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে। হয়তো আমি ডিজার্ভ করলাম না, তাতে। তো বন্ধুরা, আজকের জন্য এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।